শোনো না গো, আমাদের পশি ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। খাবারের বক্সটা রাস্তায় ফেলে দেয় ছোঁয়া। তারপর প্রভাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে চলে যায় ক্লাসের দিকে। প্রভা বোকার মতো তাকিয়ে থাকে। পরি কিছুতেই সিফাতকে ছাড়া খাবে না। সিমি ভাত মেখে পুড়ে পরির মুখের সামনে ধরে আছে। মা, আমি যদি খেয়ে ফেলি তাহলে বাবা খাবে না, না খেলে বাবার পেট ব্যথা করে। মলিন মুখে বলে পরি। সিমি দীর্ঘশ্বাস ফেলে। বাচ্চা মেয়ে, ছোট থেকে বাবার কাছে বড় হয়েছে, টান তো থাকবে। যাও বাবাকে ডেকে আনো। মুচকি এসে বলে সিমি। পরি খুশিতে লাফিয়ে উঠে সিমির গাল টেনে চুমু খায়। সিমিও পরির কপালে চুমু খায়। সিফাত উপরে শুয়ে আছে। বাবা উঠো, তাড়াতাড়ি উঠো, বাবা কাঁদবো। তুমি পরি দৌড়ে এসে সিফাতের পিঠে জড়িয়ে ধরে বলে। তুমি মায়ের সাথে খেয়ে নাও মা, আমি খাবো না। জড়ানো কণ্ঠে বলে সিফাত। আমার তুমিও খাবে? মা বসে আছে ভাত নিয়ে, তাড়াতাড়ি চলো না বাবা। সিফাতকে টেনে তুলে পরি। সিফাত ঘুম ঘুম চোখে ওয়াশরুমে ঢুকে পড়ে। 2 মিনিটই ফ্রেশ হয়ে চলে আসে। পরি সিফাতের হাত টেনে খাবার টেবিলের কাছে নিয়ে যায়। সিমি সিফাতের জন্য ভাত বেড়ে বসে আছে। থমকেছে সিফাত। সিমি ওর জন্য খাবার সার্ভ করবে, এটা ভাবনার বাইরে। পরিমা চলে আসো, ভীষণ খিদে পেয়েছে আমার। সিমি ভাত মাখাতে মাখাতে বলে। পরি দৌড়ে গিয়ে সিমির কোলে বসে পড়ে। সিফাত গুটি গুটি পায়ে গিয়ে বসে পড়ে। আজকে সিমি নিজে হাতে রান্না করেছে গরুর মাংস, পোলাও, সাদা পাতার ইলিশ মাছ ভর্তা। ইলিশ মাছ ভর্তা সিফাতের ভীষণ পছন্দ। পোলাও পছন্দ না সিফাতের, কিন্তু পরি আবার ছোঁয়ারও পছন্দ। ছুটির পরে প্রভাকে বাড়ি পাঠিয়ে দেয় ছোঁয়া। তারপর উকিলের চেম্বারের দিকে পা বাড়ায়। উকিলের চেম্বারের সামনে বড় বড় করে লেখা মেহেদি মাহমুদ সৈকত। ছোঁয়া বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস টেনে নক করে। দরজা একটু ফাঁক করে মুখটা ভিতরে ঠুকিয়ে বলে, মে আই কাম ইন স্যার? সৈকত ফাইল দেখছিল। ইয়েস, কামিং। মুখ না তুলেই বলে। ছোঁয়া ভেতরে ঢুকে পড়ে। বসি। এবার সৈকত মাথা তুলে তাকায়। বাচ্চা মেয়ে দেখে ফ্রুকুচকে ফেলে। ছোঁয়া একগাল হিসে বলে, তো বলুন কিভাবে সাহায্য করতে পারি? কলমের মুখ আটকে বলে সৈকত। আমি ডিভোর্স পেপার বানাতে চাই। ছোঁয়া কাজমাচু হয়ে বলে, বাবা মায়ের? না, আমার। কি? আমার বিয়ে হয়েছে 1 মাস। বড় আপির বিয়ে ঠিক হয়েছিল, সে বিয়ে করবে না বলে পালিয়েছিল। দেন জোর করে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে একটা জলহস্তির সঙ্গে। গাল ফুলিয়ে বলে ছোঁয়া। সৈকত গালে হাত দিয়ে বসে। তারপর সে অন্য একটা মেয়ের সাথে নেকনেক করে আর আমাকে ঠাস ঠাস থাপ্পড় মারে। এই দেখুন, এখনো গালটা লাল হয়ে আছে। গাল এগিয়ে দিয়েই বলে ছোঁয়া। সৈকত একটু এগিয়ে এসেই দেখে। এখন আপনি আমার ডিভোর্সের ব্যবস্থা করে দিন। নাম কি তোমার পিচ্চি? সৈকত খাতা বের করে বলে। ইডিয়েট। চমকে ওঠে ছোঁয়া। এক দৌড়ে সৈকতের পেছনে গিয়ে বসে পড়ে। একদম বলবেন না আমি এখানে, প্লিজ প্লিজ। ফিসফিস করে বলে ছোঁয়া। সৈকত গোল গোল চোখ করে একবার দরজার দিকে তাকাচ্ছে, তো একবার ছোঁয়ার দিকে। তুই এখানে? সৈকত দাঁড়িয়ে আশ্চর্য হয়ে ফ্রুকুচকে বলে, নিশ্চয়ই তোকে দেখাতে আসিনি। সাদি বিরক্ত হয়ে বলে। সৈকত থমথমে খেয়ে যায়। তোর পায়ের কাছে যে ঘাপটি মেরে বসে আছে তাকে কান ধরে বের করে দে। রাতে দাঁত চেপে বলে সাদি। আমার পায়ের কাছে? সৈকত পায়ের দিকে তাকায়। ছোঁয়া কাচুমাচু ওই বসে আছে। বলুন এখানে কেউ নেই। ফিসফিস করে বলে। সৈকত একটা ঠোক গিলে বলে, এখানে কেউ নেই। কেউ আমার পায়ে বড় নখ দিয়ে চিমটি দিচ্ছে না। একটু হাসার চেষ্টা করে বলে সৈকত। ছোঁয়া কপাল চাপকে। এই লোকটাকে উকিলকে বানিয়েছে, আস্ত একটা গাধা। সাথী গোল গোল চোখ করে তাকায়। এই আপনাকে উকিল কে বানিয়েছে? আস্ত গাধা আপনি একটা। ছোঁয়া টেবিলের তলায় থেকে বের হয়ে কোমরে হাত দিয়ে বলে। সৈকত ভেবাচাকা খেয়ে যায়। এই কাদের পাল্লায় বলো? আমি কি করলাম? জোর দিয়ে বলতে পারলেন না আমি এখানে নেই? এখন যে আমার গালে ঠাস ঠাস দুটো চড় পড়বে সেটার দায় কে নেবে? জাস্ট শাট আপ। এখানে কেন আসছো তুমি?
সাথী ধমক দিয়ে বলে। ছোঁয়া কেঁপে ওঠে, শুকনো ঠোক গিলে দুপা পিছিয়ে যায়। সৈকত এতক্ষণে বুঝতে পারে এই নিষ্পাপ মেয়েটা জল্লাদ বরটা সাদি। দীর্ঘশ্বাস ফেলে বলে সৈকত। এখানে সিন ক্রিয়েট করা যাবে না, ডিসিপ্লিন মেনটেন করতে হবে। কড়া গলায় বলে সৈকত। সাদি হাত মুষ্টিবদ্ধ করে তাতে দত চেপে দাঁড়িয়ে থাকে। পিচ্চি, তুমি টেনশন করো না, আমি খুব তাড়াতাড়ি তোমার ডিভোর্স পেপার রেডি করে দেব। মিষ্টি হেসে বলে সৈকত। ছোঁয়াও প্রত্যুত্তরে হালকা হাসে। মেঘা কেবিনে ঢুকতে ঢুকতে বলে। মেঘাকে দেখে ছোঁয়ার মেজাজ আবারও খারাপ হয়ে যায়। এই মেয়েটাকে জাস্ট সহ্য হয় না। মেঘা অবাক হয়ে বলে। আদি উত্তর দেয় না। হ্যালো ম্যাডাম, আপনি নিশ্চয়ই ওনাকে চিনেন, ওনার হাজব্যান্ডকেও চিনেন, তো ওনাকে এই মেয়েটা বলা কি ঠিক হচ্ছে? ও হয়তো বাচ্চা, এত শত বোঝে না, কিন্তু আপনি তো বোঝেন, তো ওনাকে ছোঁয়া বা ভাবি বলে ডাকতে পারেন। এটাকে ভদ্রতা বলে, তাই না ম্যাম? মুচকি হেসে বলে সৈকত। ছোঁয়ার মন ছুঁয়ে যায় সৈকতের কথাগুলো। এই কথাটাই তো সাদিক বলতে পারতো, কিন্তু উনি বলল না। মেঘা অপমানিত হয়, মাথা নিচু করে ফেলে। সাদি তাতে দত চেপে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। আসছি উকিল বাবু, আবার কাল আসবো। ছোঁয়া একগাল হেসে বলে। আচ্ছা আসো, আর সাদি আবার তোমার গায়ে হাত তুললে আমাকে বলবে, কেমন? ছোঁয়া মাথা নাড়ায়। সৈকত ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে দেয়। ছোঁয়া সাদিকে ভেঙচি কেটে বেরিয়ে যায়। আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? সৈকত চেয়ারে বসতে বসতে বলে। মেঘা, সবটা বলো ওকে, আমি আসছি। হাতে থাকা ফাইলের ব্যাগ মেঘার হাতে দিয়ে বেরিয়ে যায় সাদি। মেঘা সাদির যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ছোঁয়া আগে আন্দাজ করেছিল সাদি পেছন পেছন আসবে, তাই দৌড়ে গিয়ে একটা রিস্কায় উঠে বসে। মামা তাড়াতাড়ি চলুন। সাদি বেরিয়ে আশেপাশে ছোঁয়াকে দেখতে না পেয়ে মেজাজটা মারাত্মক বিগড়ে যায়। দুদিন স্কুলে এসেই মাথায় চড়ে বসেছে। ডানা কুচিয়ে গেছে না? এই ডানা ছেটে দিতেই হবে। হাত মুষ্টিবদ্ধ করে দেয়ালে আঘাত করে সাদি। ইট সিমেন্টের গায়ে দেওয়া আঘাতটা নিজের হাতেই এসে পড়ে। পেট পুড়ে খাবার খায় সিফাত। সিমি এখানে আসার পর থেকে ভালো করে খাওয়া হয় না, গলা দিয়ে খাবার নামে না, কিন্তু আজকে সিমি নিজে হাতে পরিবেশন করায় খুব আয়েশ করে খেয়েছে। সিমি নিজে উপলব্ধি করতে পারে সিফাতের পেট পুড়ে খাওয়ার বিষয়টা। বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। পরীর খাওয়ার আগেই হয়ে গেছে, সে এখন রাজ্যের গল্প জুড়ে দিয়েছে। সিফাত সামনে থাকায় সিমি ভালো করে খেতে পারে না। মা, আমরা ঘুরতে যাব না? পরী গাল ফুলিয়ে জিজ্ঞেস করে। কেন যাব না? অবশ্যই যাব। মাম্মা আসুক, তারপর যাব, কেমন? মুচকি হেসে পরীর এলোমেলো চুলগুলো ঠিক করে দিয়ে বলে সেমে। বাবা যাবে না? সিফাত পানি খাচ্ছিল, পরীর কথা শুনে বিষম খায়। সিমির হাসি মুখটা কালো হয়ে যায়। তোমার বাবা তোমার ভালোই বশ করে নিয়েছে। যাব না কোথাও, তুমি তোমার বাবার সাথে যাও। পাতে পানি ঢেলে উঠে দাঁড়ায় সেমি। পরীর চোখে পানি চলে আসে। সিফাতের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। প্লেটগুলো ধুয়ে রাখতে বললো তোমার বাবাকে। বলে হনহনিয়ে চলে যায় সেমি। পরী শব্দ করে কান্না করে দেয়। সিফাত পরীকে কুলে তুলে নেয়। কাঁদে না শোনা। মা বকলো কেন? হেঁচকি তুলে বলে পরী। তোমার মায়ের মুখে তো চিনি নেই, তাই বকলো। তুমি গিয়ে চিনি দিয়ে আসো। মুচকি হেসে বলে সিফাত। পরীও হেসে ফেলে। পরী সিফাতের কোল থেকে নেমে এক দৌড়ে সিমির রুমে চলে যায়, হাতে চিনির বোতল নিয়ে। সিফাত মুচকি হাসে। ছোঁয়া ওয়াশরুমের দরজা বন্ধ করে বসে আছে। রুম থেকে ধূপধাপ আওয়াজ আসে, নিশ্চয়ই সাদি এসে গেছে। এখন কিছুতেই বের হওয়া যাবে না, বের হলেই থাপ্পড় খেতে হবে। কিন্তু কতক্ষণই বা ওয়াশরুমে থাকবে? ইস, সাথে করে ফোনটা নিয়ে আসলে ভালোই হতো। বোকামি করে ফেলল। আরও 10 মিনিট থেকে আবার দরজায় কান পাতে এখন ধূপধাপ আওয়াজ আসছে না। তার মানে সাদি সাদা বিলাই করলা খেতে গেছে। এই ফাঁকেই বের হবে, না হলে রক্ষা নেই। আস্তে করে দরজাটা খুলে মাথাটা একটু বের করে। পুরো রুমে চোখ বুলায় ছোঁয়া। না, সাদা বিলাইটা কোথাও নেই। আল্লাহ বাঁচাইছে বিশ্বজয়ের হাসি দিয়ে। আমি দানা কাটা পড়ি, আমি দানা কাটা পড়ি। গলা ছেড়ে গান গাইতে গাইতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায় ছোঁয়া। মনটা বেশ ফুরফুরে লাগছে। আহা, ডিভোর্স হয়ে গেলে আবারও ছোঁয়া মুক্ত হয়ে যাবে। মুক্ত পাখির মতো ডানা মেলে উঠতে পারবে। কেউ ধমকাবে না, কেউ আদেশ করবে না। লাইফটাকে নিজের মতো করে গুছিয়ে নিতে পারবে। স্ট্যাটাস আমার সিঙ্গেল দেখি প্রেমের ছড়াছড়ি, হায় রে কি যে করি, হায় রে
কি যে করি। এখনো ডানাটা সাথে আছে, কেটে দেব, তারপর দেখব কোথায় প্রেমের ছড়াছড়ি হচ্ছে। হঠাৎ করে সাদির গলার স্বর শুনে চিরুনি পড়ে যায়। চোখ দুটো বড় বড় করে তাকায় পেছনের দিকে। আয়নার ঠিক পেছনে সাদি বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। তারপর মানে ছোঁয়ার পুরো গানটা শুনেছে। আচ্ছা, মাথা কাটা যাচ্ছে ছোঁয়ার, মাথা নিচু করে ফেলে। খুব সাহস বেড়ে গেছে তোমার, হ্যাঁ? নিজেকে বিশ্ব সুন্দরী প্রুফ করতে চাইছো? ডিভোর্স চাই তোমার? শান্ত গলায় প্রশ্ন করে সাদি। সাদির এত ঠান্ডা গলার স্বর শুনে ভয়ে হতে থাকে ছোঁয়ার। এ যেন ঝড়ের পূর্বাভাস। শুকনো ঢোক গিলে। আমাকে বকুন মারুন ঠিক আছে, কিন্তু প্লিজ গালে মাইরেন না। হয়েছে কি, আমার একটা দাঁত নড়বড়ে হয়ে গেছে, আরেকটা চড় পড়লে ঠিক ভেঙে যাবে। তখন আর আমাকে কেউ বিয়ে করবে না। আমার বাচ্চারা আমাকে মা না বলে দাদিমা বলবে। কাঁদো কাঁদো ফেস করে রিনরিনিয়ে বলে ছোঁয়া। সাদি বিরক্ত হয়, হনহনিয়ে এগিয়ে আসতে থাকে ছোঁয়ার দিকে। ও আল্লাহ গো, বাঁচান আমায়। এক চিৎকার দিয়ে খাটের তলায় ঢুকে যায় ছোঁয়া। সাদি বোকা বনে যায়। 2 সেকেন্ড সময় লাগে বুঝতে হলোটা কি। যখনই বুঝতে পারে তখনই ফস করে শ্বাস টানে। আজ তো গাধা একটা। পিটপিট করে বলে সাদি। সাদা বিলাই থুক্কু, সাধু বেবি, এবার মতো মাইরেন না। ছোঁয়া খাটের তলায় থেকে বলে, মারবো না, একবার হাতের কাছে পাই উল্টো করে ঝুলায় রাখবো তোমায়। ইডিয়েট, জানটা জ্বালিয়ে খেলো আমার। কানে হাত দিয়ে এক পায়ে দাঁড়িয়ে আছে ছোঁয়া। ছোঁয়ার সামনে সাদি টান টান শুয়ে আছে, চোখ দুটো বন্ধ তার। সাধু বেবি, আর কখনোই এমনটা করব না। কিন্তু ঠিক কেমনটা করব না, কিসের জন্য শাস্তি পাচ্ছি? কত ফেস করে বলে ছোঁয়া। সাদির চোখ খুলে এক পলক তাকায় ছোঁয়ার দিকে। তোমার পরিচয় কি? সাদি হাই তুলে ছোঁয়াকে প্রশ্ন করে। আমার নাম সোয়া রহমান, ক্লাস 9-এ পড়ি। বাবার নাম শফিক রহমান, গ্রামের নাম মান। রিলেশনশিপের কথা বলছি। বিরক্তিতে চোখ মুখ কুচকে বলে সাদি। পিওর সিঙ্গেল। রিনরিনিয়ে বলে ছোঁয়া। সাদি ঘাড় বাঁকিয়ে এক পলক তাকায় ছোঁয়ার দিকে। সাদি তাকাতে ছোঁয়া মাথা নিচু করে ফেলে। আমার বাড়িতে কেন থাকছো তুমি? মেইড তুমি আমার? মেইড তুমি আমার নাকি কাজিন? কপালে 3 আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বলে সাদি। কাজিন। ছোট্ট করে জবাব দেয় ছোঁয়া। গর্ধব। দাঁতের দাঁত চেপ বলে সাদি। এবার হাঁটুতে ভর দিয়ে বসো, আই মিন নীল ডাউন হয়ে। ফোন হাতে নিয়ে বলে সাদি। কিন্তু কেন? কাঁদো কাঁদো ফেস করে বলে ছোঁয়া। এতক্ষণ শাস্তি পেয়েছো সৈকতের চেম্বারে যাওয়ার জন্য, এখন শাস্তি পাবে ভুলভাল পরিচয় দেওয়ার জন্য। সাদি উঠে বসে পূর্ণ দৃষ্টিতে ছোঁয়ার দিকে তাকিয়ে বলে। আমি ভুল কি করলাম? ঠিকই তো করেছি। ডিভোর্স হয়ে গেলে ভালোই হবে, তাই তো আমি। ছোঁয়ার কথা শেষ হওয়ার আগেই সাদি ছোঁয়ার হাত ধরে টান দিয়ে পাশে বসিয়ে দেয়। ছোঁয়া ভয় পেয়ে যায়, চোখ মুখ কুচকে ফেলে। সাদি ছোঁয়ার গাল চেপে ধরে খুব শক্ত করে, রাগে চোয়াল শক্ত করে ফেলে। চাইছিলাম না গায়ে হাত তুলতে, তুমি বাধ্য করলে। বাচ্চা বাচ্চার মতো থাকবা, সাহস কি করে হয় আমার নেয়া খাবার ফেলে দেয়ার? কিসের এত ইগো তোমার? তার আমি করো আমার সাথে, চাপকে গাল লাল করে দেবো তোমার। দাঁতের দাঁত চেপে বলে সাদি। সাদির নিঃশ্বাস ছোঁয়ার মুখে পড়ছে, ব্যথায় গাল দুটো টনটন করছে। মনে হচ্ছে চামড়া ভেদ করে আঙুলগুলো ভেতরে ঢুকে যাবে। চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে ছোঁয়ার। সাদি চোখ বন্ধ করে নিজেকে শান্ত করে, ছোঁয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। 2 ইঞ্চি পিছিয়ে যায় ছোঁয়া। ছাড়া পেতে গালে হাত দিয়ে ফুপিয়ে কেঁদে উঠে। ডিভোর্স সম্পর্কে জানো তুমি? কতটুকু চেনো এই শহর? ভালো ব্যবহার করছি তো, তাই ভাল লাগছে না, তাই না? 2 হাতে মাথা চেপে ধরে চোখ বন্ধ করে বলে সাদি। ছোঁয়া কেঁদেই যাচ্ছে। অফিসের ইম্পর্টেন্ট মিটিং ফেলে তোমার জন্য খাবার নিয়ে গিয়েছিলাম। মেঘা বারবার না করেছিল যেতে, তবুও আমি গিয়েছিলাম। কিন্তু তুমি কি করলে? সেই মেঘার সামনে খাবার ফেলে দিলে। কতটা অপমানিত হয়েছে আমি তোমার ধারণা আছে? চিৎকার করে বলে সাদি। ছোঁয়া হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে তাচ্ছিল হাসে। ও, মেগাপুর সামনে আপনি অপমানিত হয়েছেন বলে এত রাগ? আমি অযথা চিন্তা করছিলাম আপনি হয়তো আমি খাইনি বলে রেগে আছেন। নাক টেনে বলে ছোঁয়া। সাদি ফ্রু কুচকে ছোঁয়ার দিকে তাকায়, ফোঁস করে শ্বাস ফেলে। ফেলে দেওয়া খাবারটাই খেতে হবে তোমায়। বলে কটকট করে চলে যায় সাদি। সেই খাবারের বক্সটা এনে ছোঁয়ার হাতে ধরিয়ে দেয়।
ছোঁয়া কোনো কথা না বলে বক্স খুলে খেতে থাকে। মুখে খাবার আটকে যাচ্ছে তবুও থামছে না। বেশি বেশি খাবার পুড়ে চিবুতে থাকে। চোখ থেকে পানি তো পড়ছেই। সাদি পানি হাতে নিয়ে ছোঁয়ার দিকে তাকিয়ে আছে। ছোঁয়াকে এভাবে খেতে দেখে রাগটা আবারও বেড়ে যায়। ঠাস করে ছোঁয়ার হাত থেকে খাবারের প্লেটটা ফেলে দেয়। চমকায় না ছোঁয়া, মাথা নিচু করে ফোপাতে থাকে। সাদি পানির বোতল হাতে দেয়। ছোঁয়া পানির বোতল ফেলে দেয়। সাদির ইচ্ছে করছে ঠাটিয়ে দুটো চড় মেরে দিতে। এইটুকু মেয়ে তার তেজ কত! এই মেয়ে, একদম আমাকে মেজাজ দেখাতে আসবা না। তাতে দাঁত চেপে আঙুল তুলে বলে সাদি। আপনিও আমাকে মেজাজ দেখাতে আসবেন না। ছোঁয়াও দাঁতের দাঁত চেপে ফুপিয়ে ফুপিয়ে আঙুল তুলে বলে। সাদি নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে মেরে দেয় এক থাপ্পড়। থাপ্পড় খেয়ে ছোঁয়া 2 মিনিট চোখ বন্ধ করেই বসে থাকে। দুনিয়া ঘুরছে। থাপ্পড় দেওয়ার পরে সাদি হাত মুষ্টিবদ্ধ করে চোখ বন্ধ করে বসে থাকে। আপনি খুব খারাপ, খুব বাজে আপনি। বেরিয়ে যায় ছোঁয়ার রুম থেকে। সিমি রুমেও যায় না, একদম মেন দরজা খুলে বাগানে চলে আসে। বাড়ির সামনে বিশাল বাগান, সেখানে বিভিন্ন ফুলের গাছ লাগানো। ছোঁয়া ফোপাতে ফোপাতে বাগানের শেষ মাথায় গিয়ে ঘাসের উপর বসে হাউমাউ করে কাঁদতে থাকে। কেন মারবে উনি? কি পেয়েছে এটা কি? পরি সিমির দিকে চিনির বোতলটা এগিয়ে দেয়। সিমি ফ্রুকুচকে তাকায়। মা প্লিজ বতো না, আমি ঘুমাতে যাব না। মাথা নিচু করে মলিন গলায় বলে পরি। সিমি মুচকি হাসে। আমি রেগে নেই সোনা। সোনা, আই এম সরি। 2 কানে হাত দিয়ে বলে সেমে। ঘুরতে নিয়ে যাবে? পরি খুশিতে গদগদ হয়ে লাফিয়ে উঠে বলে। বাবাকে রেডি হতে বলো। সিমি পরির মাথায় হাত বুলিয়ে বলে। পরি সিমির গালে চুমু দিয়ে লাফাতে লাফাতে চলে যায়। সিমি মলিন মুখে তাকিয়ে থাকে। মন তো চাইছে আবারও ফিরে তাকাই তোমার দিকে, ভুলে যাই সব আর নতুন করে শুরু করি। কিন্তু তোমার দিকে তাকালেই মনের ভিতর উকি দেয় সেই ঘৃণা অতীত, যেখানে তুমি আমাকে এক আকাশ সমান অবহেলা দিয়েছিলে। সেই অবহেলা আর অপমানের পাহাড় ঠেলে আমার নতুন করে আর এক হওয়াটা কখনোই সম্ভব না। আমার বিবেক, আত্মসম্মান কখনোই তা মানবে না। দীর্ঘশ্বাস ফেলে সিমি। সাদি কোলে তুলে নেয় ছোঁয়াকে। হতভম্ব হয়ে যায় ছোঁয়া। একমনে ঘাসের উপর বসে কেঁদেই যাচ্ছিল। হঠাৎ করে সাদি কোলে তুলে নেয়। এটার জন্য প্রস্তুত ছিল না ছোঁয়া। সাদি ছোঁয়ার দিকে আর চোখে একবার তাকে হাঁটতে থাকে। ছোঁয়া চোখ বন্ধ করে সাদির বুকের সাথে লেপ্টে থাকে। কথা বলার শক্তি বা ইচ্ছে কোনোটাই নেই আপাতত। সাদি সোজা সিমির রুমে নিয়ে যায় ছোঁয়াকে। সিমি আজকে নীল শাড়ি পরেছে। এখন সাজবে বলে ড্রেসিং টেবিলের সামনে বসেছিল। হঠাৎ ছোঁয়াকে কোলে করে সাদিকে রুমে ঢুকতে দেখে চোখ বড় বড় করে উঠে দাঁড়ায় সেমে। কয়েক সেকেন্ড সময় লাগে বিস্ময় কাটাতে। না মানে স্যার, কি হয়েছে বোনের? সিমি নিচু গলায় জিজ্ঞেস করে। সাদি ছোঁয়াকে খাটে শুইয়ে দেয়। এখন ছোঁয়া চোখ খুলে তাকায়। আঠা আঠা হয়ে গেছে চোখ, তাকাতেও কষ্ট হচ্ছে। ইডিয়েট তো, আমি স্যুপ বানিয়ে আনছি, খাইয়ে দিও। তারপর ফ্রেশ হতে বইল, দেন আমরা সবাই মিলে ঘুরতে যাব। সিমি মাথা নাড়ায়। আর ওকে বলে দিও আমার সাথে কটামি যেন না করে, বাচ্চা বাচ্চার মতো থাকতে বলল। বলেই সাদি চলে যায়। সিমি ছোঁয়ার পাশে বসে। ছোঁয়ার গালে আজকেও থাপ্পড়ের দাগ। সিমির মেজাজ গরম হয়ে যায়। বোনো, তোর প্রবলেমটা কি? এইভাবে মারামারি কতদিন চলবে? সিমি ছোঁয়ার গালে হাত বুলিয়ে দিয়ে বলে। ছোঁয়া সিমির পেছন ঘুরে শোয়। একদম কথা বলতে ইচ্ছে করছে না। সাদি কিচেনে গিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। আঘাত করা ঠিক হয়নি, কিন্তু কি করবে? সকাল থেকে না বলে চলে যাওয়া, ছেলেগুলোর সাথে অহেতুক ঝগড়া করা, খাবার ফেলে দেওয়া, সৈকতের চেম্বারে যাওয়া, সব মিলিয়ে থাপ্পড়টাও প্রাপ্য। এতে যদি শিখ হয়। সাদি দীর্ঘশ্বাস ফেলে স্যুপ বানাতে থাকে। উনি ওই মেঘার সাথে নিকনিক করে, তাই আমি ডিভোর্সের জন্য গিয়েছিলাম। আমি এসব নিকনিক সহ্য করতে পারবো না। গাল ফুলিয়ে নাক টেনে গোল হয়ে বসে বলে ছোঁয়া। সিমি মুচকি হাসে, এক হাতে জড়িয়ে ধরে ছোঁয়াকে। স্যার খুব ভালো মানুষ, একটু রাগে রকচটা, কিন্তু মনের দিক থেকে খুব ভালো। তোর ব্যাপারে খুব পজিটিভ। না হলে ভাব, অফিস বাদ দিয়ে তোর জন্য খাবার নিয়ে যেত। ছোঁয়া সিমির হাত সরিয়ে দেয়। লাগবে না ওনার পজিটিভ হওয়ার। আমি এখানে থাকতে পারছি না, চলে যাব। পেয়েছেটা কি উনি? আমাকে আমাকে কেন থাপ্পড় দিল? চিৎকার করে বলে ছোঁয়া। সিমি 2 হাতে কান চেপে চোখ মুখ কুচকে বসে আছে। ছোঁয়ার বলা শেষ হলে
কান থেকে হাত সরিয়ে জোরে শ্বাস নেয়। ঠিক করেছে, থাপ্পড়টাই তোর প্রাপ্য। খাবার কেন ফেলে দিয়েছিলি? আবার উকিলের কাছেও চলে গেছিস ডিভোর্স পেপারের জন্য? এতটা ফার্স্ট তুই? খাবার খাবি না ঠিক আছে, পরে ফেলে দিতি, ওনার সামনে কেন ফেললি? ছোঁয়ার আগে গজগজ করতে করতে পাশে থাকা বালিশ ছুঁড়ে ফেলে দেয়। সিমি ছোঁয়ার হাত দুটো নিজের হাতের মুঠোয় নেয়। বোনো, মাথা ঠান্ডা কর, আমার কথা শোন। মুচকি হেসে বলে সেমি। তোমার কথা শুনবো না আমি, তোমাকেও বিরক্ত লাগে আমার। হাত ছাড়ানোর জন্য মুচড়ামুচড়ি করতে করতে বলে ছোঁয়া। তুই দুনিয়াটাকে যতটা সহজ মনে করিস, দুনিয়াটা ততটা সহজ না রে। সাদি স্যার তোর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু তুই করছিস না। ফালতু কিছু লজিক খুঁজে ঝামেলা বাঁধাচ্ছিস। কোনো মানে হয় এগুলোর? ভালোবেসে দেখ না। আমি হরপ করে বলতে পারি, পৃথিবীর সব থেকে সুখী মানুষ তুই হবি। ছোঁয়া চুপচাপ সিমির কথাগুলো শুনছে। আগে আমরা যখন স্যারের কাছে কোচিং করতাম, তখন পড়ে না পারলে স্যার কিছুই বলতো না, কিন্তু স্যারের সাথে বেয়াদবি করলে না খুব মারতো, কথা না শুনলেও খুব পেটাতো। স্যার তোকে যা বলতে সবটাই তোর ভালোর জন্যই, তোর খারাপ হবে এমন কিছু স্যার করবে না। একটু শুনে দেখ না ওনার কথা। আমি ওনার কথা শুনে ওঠা বসা করতে পারবো না। কর্কশ গলায় বলে ছোঁয়া। আজিব তো, তোকে কে বলেছে ওনার কথা শুনে উঠবোস করতে? জাস্ট পড়ালেখার ব্যাপারে, আর সব থেকে বড় কথা ডিভোর্সের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। থাক না তুই তোর মতো, এখানে তো খারাপ নেই তুই। হয়েছে, ছাড়ো, এবার পড়তে বসবো। কপাল কুচকে বলে ছোঁয়া। তুই যাবি না আমাদের সাথে? না। ছোঁয়া সিমির হাত ছাড়িয়ে চলে যায়। সিমি দীর্ঘশ্বাস ফেলে। দুটোই একরকম, কেউ একটু দমবে না, সমানে সমানে যুদ্ধ করবে। এদের এক হওয়া কি আদৌ সম্ভব? ছোঁয়া নিজের রুমেই চলে আসে। নিজের রুম বলতে সাদি আর ওর রুম। সাদি পায়ের উপর ল্যাপটপ রেখে তাতে গেমস খেলছে। ছোঁয়া সাদির দিকে এক পলক তাকিয়ে পড়ার টেবিলে বসে পড়ে। বাংলা বইটা খুলে গভীর মনোযোগ দিয়ে পড়তে বসে। সাদি আর চোখে তাকায় ছোঁয়ার দিকে। মেঘা আমার কলিগ, আমরা একসাথে একটা কেস হ্যান্ডেল করছি। সাদি দুবার কাশি দিয়ে গলা পরিষ্কার করে বলে। ছোঁয়া ঠাস করে বই বন্ধ করে সাদির দিকে ঘুরে বসে। সাদি ছোঁয়ার দিকে তাকিয়েছিল, বিদায় দুজনের চোখাচোখি হয়ে যায়। সাদি চোখ নামিয়ে ল্যাপটপে দৃষ্টি রাখে। ইমন আমার স্কুলের পাশের কলেজে পড়ে, দেখতে বেশ আমার দারুণ লাগে। আপনাকে মেঘার সাথে দেখলে আমিও ইমনের প্রপোজ অ্যাকসেপ্ট করে নিব। টি শার্টের কলার উঁচু করে টেনে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে ছোঁয়া। তো বুড়ো বয়সে বউ হারাবেন, শালা বুইরা খাটাস। সাদি ফ্রুকোজকে জিজ্ঞেস করে। ছোঁয়ার রাগ হয়, তাতে দাঁত চেপে বলে বাংলা বইটা সাদির মুখে ছুঁড়ে মেরে হনহনে বেরিয়ে যায় ছোঁয়া। সাদি ছোঁয়ার চলে যাওয়ার দিকে 2 মিনিট তাকিয়ে থাকে। আজ তো একটা ইডিয়েট। ভিড় করে বলে সাদি। পুরো বিকেল বই পড়ে কেটে যায় ছোঁয়ার। সিমি পরীকে নিয়ে আইসক্রিম খেতে গেছে। সিফাতের কথা পরি ভুলে যাওয়াতে সিমি আর সিফাতের নামটা উচ্চারণ করেনি। সিফাতের মনটা কালো হয়ে যায়। সিমি আর পরির পেছন পেছন যায় দূর থেকে ওদের উপর নজর রাখার জন্য। সাদি বিকেলে বেরিয়েছে। ছোঁয়াকে ছোট্ট করে বলে গেছে একটা বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছে। ছোঁয়া পাক্কা 5 মিনিট তবদা লেগেছিল। সাদি ওকে বলে বেরোলো, কিন্তু কেন? ভাব জমাতে চাইছে নিশ্চয়ই। কিন্তু ছোঁয়া এত সহজে ওই সাদা বিলাইয়ের সাথে ভাব জমাবেই না। ছোঁয়াকে থাপ্পড় মেরেছিল না? এবার ছোঁয়া সাধু বেবির দাঁত ভাঙবে, তারপর ওই সাদা বিলাইয়ের কথা শুনবে। একা একা সময় যাচ্ছে না ছোঁয়ার, তাই সিদ্ধান্ত নিল রান্না করবে। চিকেন বিরিয়ানি রান্না করবে। আগে কখনো করা হয়নি, তাতে কি, ইউটিউব বেবি আছে তো। ছোঁয়া ইউটিউব দেখে সব উপকরণ বের করে নেয়, তারপর ওনা কোমরে বেঁধে রান্না শুরু করে দেয়। অর্ধেক রান্না হওয়ার আগেই কলিং বেল বেজে ওঠে। ছোঁয়া খুন্তি হাতে নিয়েই যায় দরজা খুলতে। সাদি এসেছে। ছোঁয়া দরজার সামনে থেকে সরে দাঁড়ায়। বিশ্বযুদ্ধ করেছো নাকি? এরকম ঘেমে গেছো কেন? সাদি ছোঁয়ার দিকে এক পলক তাকিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে বলে। ছোঁয়া মুখ বাঁকিয়ে চলে যায়, উত্তর দেয় না। সাদি উত্তরের অপেক্ষা না করে রুমে চলে যায়। 5 মিনিটে ফ্রেশ হয়ে এসে কিচেনে চলে আসে। ছোঁয়া তখন চাল সিদ্ধ করছিল। রুমে গিয়ে বিশ্রাম নাও, আমি করছি বাকিটা। ছোঁয়ার হাত থেকে খুন্তি নিয়ে বলে সাদি। ছোঁয়া কিছু বলতে গিয়েও বলে না। এরপরে কি করতে হবে এটা জানা নেই ছোঁয়ার। ছোঁয়া কখনো কারো থেকে সাহায্য নেয় না।
ভাব দেখিয়ে বলে ছোঁয়া। ড্রামা না করে সরো। আজ তো একটা ইডিয়েট। কপাল কুচকে বিরক্তি একটা চাহনি দিয়ে বলে সাদি। সাদা বিলাই। ভেংচি কেটে চলে যায় ছোঁয়া। সাদি নিজের কাজে মন দেয়। সিমি ছোঁয়ার জন্য এক বক্স আইসক্রিম নিয়ে এসেছে। ছোঁয়া আইসক্রিম ফ্রিজে রেখে এসেছে। খাবার খেয়ে আইসক্রিম নিয়ে বসবে। সিফাত সিমিদের পেছন পেছনই বাড়িতে ঢুকেছে। রাত 10টায় সবাই মিলে ডিনারে বসেছে। ছোঁয়া সবার জন্য খাবার সার্ভ করে নিজেও বসেছে। সিমি পরীকে খাইয়ে দিচ্ছে আর নিজে খাচ্ছে। সিফাত মাথা নিচু করে চুপচাপ খাচ্ছে। সাদি ফোন দেখছে আর খাচ্ছে। এরই মধ্যে ছোঁয়ার ফোন বেজে ওঠে। স্ক্রিনে দরজাল শাশুড়ির নামটা জলজল করে করছে। ছোঁয়া একগাল হেসে ফোন রিসিভ করে। পাক্কা 2 দিন পর কল করলো শাশুড়ি, ভাবা যায়? শাশুড়ি ভালো আছেন? শরীর ঠিক আছে? খেয়েছেন? শ্বশুরকে খেতে দিয়েছেন? জানেন শাশুড়ি কি হয়েছে? আপনি বলেছিলেন না আপনার আদরের ছেলের সামনে হট হট গ্রীষ্মকালীন সেজে থাকতে, তাই তো সাজতে গিয়েছিলাম, কিন্তু আপনার ছেলের ঠট দিয়ে চর বসিয়ে দিল। শুনুন, এই জীবনে আপনারা নাতি নাতির মুখ দেখা হবে না। কেন বলুন তো? আপনার ছেলে আজ তো একটা গাধা, রোম্যান্সের রও বুঝি না। ফিডার খাওয়ায়েন আপনার পুত্রকে। আমি এখন রাখছি। খট করে কল কেটে দেয় ছোঁয়া। সবার দৃষ্টি ছোঁয়ার দিকে। মুখে খাবার পুড়ে ছোঁয়ার নজর যায় সাদের দিকে। তার কটমট করে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। খাবার চিবুতে খুলে যায় ছোঁয়া। চোখ দুটো আপনা আপনি বড় হয়ে যায়। হাই হাই করে সামনে কি বলে ফেলল। এবার কি হবে? এই হনুমান তো ছোঁয়াকে আজ তো চিবিয়ে খাবে।